নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি, তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আজকে রাত্রেবেলায় বানাবো এমন একটি খাবার যার স্বাদ মুখে লেগে থাকবে চিরদিন। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি নিয়েছি এখানে বুট কলাই। আগে থেকে আধ ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই বুট কলাই এই মিক্সিতে দিয়ে দেব, জল ঝরিয়ে দিয়ে দেব। আমি অনেকটাই বুট কলাই ভিজিয়েছি, তো সম্পূর্ণটা দেব না, তো আমার আটার পরিমাণ অনুযায়ী আমি দেব। অর্ধেকগুলো দিলাম আর দেব না। এখন দিয়ে দেব কয়েক টুকরো আদা, টুকরো করে রাখা আদা দিলাম। দেব স্বাদ মতো গোটা জিরে। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। তো এখন দিয়ে দেব আমি কয়েকটা শুকনো লঙ্কা। কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার ব্লগ ভিডিও পেতে। তো দেখুন বন্ধুরা, আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা। এই লঙ্কাগুলো দেখাচ্ছে এরকম, কিন্তু প্রচুর ঝাল, এজন্য আমি বেশি দিলাম না। আর একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবেও না। তো লঙ্কাটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন, যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন ততটাই লঙ্কা দেবেন। তো এখন দেব আমি পরিমাণ মতন জল। জল দিয়ে দিলাম। এখন এর একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখুন, একটা আমি বড় জামবাটি নিয়েছি, তাতে দেখুন আমি আটা দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা আন্দাজে মাপ করে আমি 500 গ্রাম এখানে আটা নিয়ে নিয়েছি। এবারে আটার মধ্যে দেব স্বাদ মতো লবণ, এখন পরিমাণ মতন একটু একটু জল দিয়ে এটা ভালোভাবে একটা বাটারের মতন আমি মাখিয়ে নেব। তো প্রত্যেক দিন রুটি পরোটা না খেতে মন গেলে তো রাত্রেবেলায় এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। রুটি পরোটা খাওয়া ভুলেই যাবেন। তো দেখুন বন্ধুরা, এর পেস্ট আমার বানানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি বুট কলাইয়ের পেস্ট। আমি এখানে বুট কলাই নিয়েছি, আপনারা চাইলে ছোট মুগ কলাই, যেটা পরিষ্কার সাদা মুগ কলাইটা, সেটাও ভিজিয়ে দিতে পারেন। তো সমস্ত বাটারটি আমি এখানে ঢেলে নিলাম। রোজ রোজ ডিনারে একঘেয়েমি রুটি পরোটা খেতে বিরক্ত তো লাগবেই, তো এইভাবে একবার চেঞ্জ করে নিন। তো এখন দিলাম আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম, এর উপরে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার এটা অনেকটাই ঘন হয়েছে, আমি আবারও পরিমাণ মতন জল দেব। এটা পাতলা করতে হবে, অত ঘন হলে হবে না। তো আগে আমি ভালোভাবে মাখিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। তো এবার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর একটা দেখুন এইভাবে তালপাতা নিয়েছি, তো কারণ আমাদের গ্রামের দিকে এই তালপাতায় সবাই মেলে, তালপাতাতেই ভালো হয়। দেখুন একটা তালপাতার সাহায্যে আমি এইভাবে তাওয়ার আকারে গোল করে মেলে নিলাম।
এখন তাড়াতাড়ি যাতে উঠে যায় এজন্য আমি একটু থালা চাপা দিয়ে 2 মিনিট রেখে দেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন আরেক পাশ উল্টে নেব। তো হয়ে গেছে দেখুন। আবারও তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে আবারও একটা ডাবুর সাহায্যে এইভাবে এক ডাবু আমি দিয়ে দিলাম। ওই একই রকমভাবে তাল পাতার সাহায্যে দেখুন এইভাবে বেলে নেব। তো আবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা 2 মিনিট পর ফিরে আসছি। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে যে কেউ বাড়িতে বানাতে পারবেন। তো ঢাকা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আবারও হয়ে গেছে। এবারে একটু ওপরে এইভাবে একটু তেল দিয়ে দিলাম। এরপর উল্টে নেব। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো উল্টে নিলাম। এবার এই পাশটা কিছুক্ষণ ভেজে নেব। তো এইভাবে সমস্ত ডিনারের খাবারটি আমি বানিয়ে নেব। এটাকে গোলা রুটিও বলতে পারেন। তো দেখুন বন্ধুরা আমি সমস্ত রুটিগুলো বানিয়ে নিয়েছি। দেখুন 500 আটা দিয়ে কতগুলো হয়েছে। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখুন তাল পাতা ধুয়ে রেখে দিয়েছি আবারও অন্য দিনের জন্য। তো দেখুন বন্ধুরা এখন আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কিছুটা জল আর চিনি দিয়ে দিয়েছি। চিনির শিরা একটা তৈরি করে নিচ্ছি। কারণ এই রুটিগুলো দিয়ে আর বেশি কিছু করতে এখন সময় নেই, বৃষ্টি হচ্ছে। তো এখন দেখুন বাজার থেকে কিনে আনা শুকনো বোঁদে চিনির শিরাটা তৈরি হয়ে গেলে এই বোঁদেগুলো আমি কড়ার মধ্যে ঢেলে দেব। তো দেখুন বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে প্রচণ্ড জলের কষ্ট। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, তাই বৃষ্টি হলে আমরা যে জলটা পড়ে সেই জলটা ফেলে দিই না। দেখুন বন্ধুরা এখানে আমি একটা বালতি বসিয়ে দিলাম। এখন যতক্ষণ জল পড়বে এইভাবে বালতি দিয়ে আমি ধরে নেব, তাহলে পরের দিন অনেকটাই জলের কাঁচা ধোয়া হয়ে যাবে। জলটা কিন্তু খুব পরিষ্কার। এজন্য আমি আর রাত্রে তরকারি করতে পারলাম না, ওই বুঁদিয়ে করেই রুটিগুলো খেতে হবে। তো দেখুন বন্ধুরা বৃষ্টি পড়ছে আর এখানে দেখুন একটা বড় কাঁকড়া বিছা বেরিয়েছিল, সেটাকে মেরে ফেললাম। এখন চলে যাচ্ছি আবারও রান্নাঘরে। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, একটু দেখে নেব। তো শিরাটা তৈরি হয়ে গেছে। এখন শুকনো বোঁদেগুলো দিয়ে দিলাম। এখন এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে তৈরি হয়ে গেল আজকে বুঁদিয়া। তো এই রাত ডিনারে যেটুকু ছিল সেটাও দিয়ে দিলাম। চিনির শিরাটা দেখছি অনেকটাই আছে, এজন্য আমি বাকিটাও ঢেলে দিলাম। তো আজকে এই বুঁদিয়া দিয়েই রাতের এই রুটিগুলো খাওয়া হবে। আর এখন কিছু করতে সময় নেই, কারণ জল ধরতে হবে, জল পড়ছে।
আর আমাদের এখানে প্রচণ্ড জলের কষ্ট। দেখুন বন্ধুরা, যখনই জল পড়া শুরু হয়ে যায় তখনই আমরা বালতি ডাব্বা খালি করে কখন জল ধরবো তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আমাদের আগে জল ধরতে হয়। জলের কষ্ট এখানে সব দিনেই। অন্যদিকে কত বৃষ্টি হচ্ছে, ডুবে যাচ্ছে, প্রাণ ভেসে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে দেখুন বৃষ্টি হয়েই না, নেই বললেই চলে। তো আজকে কত তপস্যার পরে একটু বৃষ্টি হচ্ছে। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, এই জন্য রুটি আর পরোটা না করে আজকে একটা নতুন খাবার বানালাম ডিনারে। তো এটা বানিয়েছি আমি কালকে রাত্রে এডিট করা হয় না, এই জন্য আমি আজকে এডিট করে ছাড়ছি। তো দেখুন বন্ধুরা, এখানে বালতি বসিয়েছিলাম, বালতিটা ভর্তি হয়ে গেছে। এখন এই বালতিটা আমি নামিয়ে নিচ্ছি, আবারও একটা বালতি বসিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি যতক্ষণ জল পড়বে জল ধরে নেব। এই জন্য আজকে রাতের ভ্লগ ভিডিও এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। এইভাবে নিত্য নতুন ভ্লগ ভিডিও পেতে ফিরে আসছি পরের ভিডিওতে।